ক্যান্সার এর জন্য বোন মেরু ট্রান্সপ্লান্ট কেন বলে, যাতে ব্লাডটা ওখান থেকে আবার রিজেনারেট করে, তার জন্য এই 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 কাজটা করে। আমাদের ইভেন পার্টিসিপেন্ট তো আমাদের এই ধরনের যে বোন মেরু প্রায় 95% আমাদের এখান থেকে আসে। তো আজকের এই যে এখানে যে পুরো নৈরমের উদ্যোগে যে আয়োজন ব্লাড ডোনেশন সামনে রেখেছে 4 বছরের মধ্যে বিভিন্নভাবে আমি যখন প্রায়ই শুনি যেভাবে ওনারা ভালো কাজ করছেন, আমি প্রায়ই শুনি যে চারিদিকে এখন জলের আর সমস্যা নেই। সবাই বলছে এত জল, দোতলায় নাকি জল চলে যাবে। তো এটা শুনেও ভালো লাগে যে কি অবস্থা, জলের অপর নাম জীবন। এবং একটা জায়গায় আমরা কথা বলছি যে আগামী দিন এই ৩য় বিশ্বযুদ্ধ যদি হয়, জল নিয়েই কিন্তু ৩য় বিশ্বযুদ্ধ হবে। তো এখন জলের আমরা ত্রিপুরাতে আমরা ভাগ্যবান যে আমাদের এখানে কিন্তু গ্লেসিয়ার নেই, বরফ গলে জল আসার সুবিধা নেই ত্রিপুরাতে। কিন্তু ভগবান একটা না একটা জিনিস আপনাকে দিয়েছে, যেমন মরুভূমির জায়গা, মরুভূমির এলাকায় আপনি দেখবেন যে আমরা যদি আজকে বিভিন্ন যেসব মরুভূমি জায়গা আছে সেখানে যদি আমরা দেখি, ওদেরকে কিন্তু জল নেই, কিন্তু মাটির নিচে তেল দিয়ে দিয়েছে, মানে খামতি রাখছেন। আর এই তেল বিক্রি করে ওখানে তেলের দাম সস্তা, জলের দাম বেশি। আর আমাদের এখানে এই যেহেতু মেইনল্যান্ডে অনেক জায়গার মধ্যে জল কিন্তু খুব কেজেস এরিয়া বাদ দিলে মাটির নিচে জল কিন্তু কম। তো আমাদের এখানে মাটির নিচে প্রচুর জল, নিশ্চয় বৃষ্টিও হয়, প্রচুর রিচার্জ হয়, এবং রিচার্জ যেন জলটা যেন গড়িয়ে বাংলাদেশে না যায় তার জন্য আমরা এই ধরনের এখন নতুন প্রযুক্তিকে ব্যবহার করে জলটা যেন মাটির নিচেই থাকে। এবং আপনারা শুনে খুশি হবেন যে এখান থেকে বিভিন্ন জায়গায় এভারেজ যদি আমরা দেখি, আগরতলা বা অন্যান্য সমতল এলাকায় 8 থেকে 9 ফুট 10 ফুট নিচে ইভেন একটু বেশি গেলেও আমাদের জল কিন্তু পাওয়া যায়। এবং যে জল আগে প্রথমে একটা কথা হয়েছিল, জল কিন্তু এক্সট্রাক্ট করতে পারবেন না, কিন্তু মাত্র যে পরিমাণ জল আমাদের ত্রিপুরাতে আছে, হিল এরিয়া বাদ দিন, সেখানে তো আরেক সমস্যা, সেখানে আমরা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা জল দিচ্ছি। কিন্তু এখানে প্রায় মাত্র 9% জল যে আমাদের আছে, 9% খালি আমরা এক্সট্রাক্ট করছি। অর্থাৎ তারপরেও আমাদের কাছে প্রচুর জল এই মাঠের নিচে আছে, এটা চিন্তার কিছু কারণ নেই। এবং সেটাকে আমাদের এখানে একটু আয়রনের সমস্যা আছে, তো সেখানে আয়রন রিমুভাল প্লান্টও লাগানো হচ্ছে, বিশুদ্ধ পানীয় জলও এত সুন্দর পরিষ্কার জল পাচ্ছে। আর রাস্তাঘাট আপনারা দেখেছেন, আগরতলা শহরটা আপনারা কয়েকদিন বাদে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম সুন্দর হচ্ছে এখানে। এয়ারপোর্ট থেকে নামার পর যে 4 লেন যে রাস্তা হয়েছে, আমার বহু বন্ধু বান্ধব যারা 10-15 বছর পরে এসে মানুষ যারা নতুন আসে, আমরা ভাবতেই পারি না যে ত্রিপুরা এত সুন্দর, আগরতলা এত সুন্দর হয়। আমি প্রায়শ এই রেল লাইন দিয়ে যাই, আমি বললাম এটা কি অবস্থা, রেল লাইনের ঢুকতে অ্যাপ্রোচ রোডই ভালো না, বলে বইয়ে তারপরে সেটাকে এখন অনেকটা বেটার টু সাম এক্সটেন্ট সেটাকে হয়েছে। তো এই যে মানে বলা এবং করা, এতে করে কিন্তু আমাদের ত্রিপুরার যে সম্মান এবং আমাদের যে নাগরিক পরিষেবা সেটা কিন্তু সম্ভব হবে। আজকে যেভাবে ড্রেনগুলো হচ্ছে চারদিকে আগরতলা শহরে, প্রথম অনেকের অসুবিধা হচ্ছে, আমি বলছি না অসুবিধা হবে, নিজের বাড়ি করবো যখন কাজ আমরা শুরু করি সবসময় কিন্তু আমাদের মধ্যে একটা সমস্যা হয়, আর এই কাজ, এই নোংরা ধুলো বালি ইত্যাদি। কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে দেখবেন আগরতলা কত সুন্দর লাগে। আমাদের এখানে সার্কুলার রোড একটা হচ্ছে, রিং রোড, ওয়েস্টার্ন বাইপাস আর ইস্টার্ন বাইপাস। আমাদের এখানে মাল্টি লেভেল কার পার্কিং যেটা মোটর স্ট্যান্ডে হচ্ছে, প্লাস এখানে হোটেলেও হবে। তো ওখানে মেলে আপনার গাড়ি রাখার সুবিধা, এত সুন্দর একটা বিল্ডিং হচ্ছে। এবং আমাদের এখানে ত্রিপুরার সবচেয়ে উঁচু যে বিল্ডিং হচ্ছে গুর্খাবস্তি, প্রায় 16+B+G, সেটা পেন্ডুলাম সিস্টেমে ক্যালিফোর্নিয়ার যে আমাকে যা বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার যে টেকনোলজি সেটাকে ব্যবহার করে। অর্থাৎ সেখানে রিক্টার স্কেলে যদি এখানে 8.5 অবধি সেটা উইথস্ট্যান্ড করতে পারবে। তো যখন ওই বিল্ডিংটা হবে, প্রায় অনেকটা উঠে গেছে, সেটা যখন উঠে যাবে তখন কিন্তু আপনারা দেখবেন যে সমস্ত যে আমাদের
যে ডিপার্টমেন্টগুলো আছে মানে ডাইরেক্টরেট সবকটা কিন্তু একই ছাদের তলায় চলে আসে এবং খুবই সুন্দর বিল্ডিং হচ্ছে। পুষ্পবন্ত প্যালেস 5 স্টার হোটেল একটা হচ্ছে, আগে পুরোনো যে আমাদের ইয়ে ছিল এই গভর্নর হাউস ছিল সেখানে হচ্ছে, সেখানেও প্রায় 100 সেখানে আমরা মৌ করেছি টাটা গ্রুপের সাথে। সেটা যখন হবে সেই হোটেলগুলো হওয়ার পরে একটা কম্পিটিশন আসবে বাইরের থেকে, বিদেশ থেকে চার্টার প্লেন নিয়ে এই হোটেলে আসবে এবং সে ওখানে যখন থাকবে ওরা কিন্তু ত্রিপুরার বিভিন্ন যেসব টুরিস্ট স্পটগুলো আছে সেখানে যাবে। 200 মতো যারা ডাইরেক্টলি এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবে আর ইনডাইরেক্টলি বহু লোকে কর্মসংস্থানের সুযোগ আছে। আমাদের এখানে যে এখন একটা উড়াল পুলের কথা হচ্ছে এখানে, তো উড়াল পুলটা নিয়ে একটু আমাদের চিন্তা ভাবনা করছে কোন দিক দিয়ে হলে হবে। অনেকের কাছ থেকে আমরা সাজেশন চেয়েছি, টেন্ডারও হয়েছে, তারপরেও যাতে মানে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, কারণ উড়াল পুলের যেটা হয়েছে এটা নিয়ে প্রচুর আমরা অভিজ্ঞতা রয়েছে আপনাদের। তো আমরা চাইছি যাতে মানে সমস্যা কম হয় অথচ কাজটা যাতে হয়, যাতে করে আগরতলা শহরের মধ্যে যানজটটা কমানো যায়। আমাদের এখানে অলরেডি টুডার মাধ্যমে এত অল্প পয়সায় নতুন নতুন বিল্ডিং হচ্ছে এখানে।